জয়গুরু। ঠাকুর বলছেন ধর্মের ভানও ভালো, হয়তো পেয়ে বসতে পারে। তোতলাকে ভ্যাংচাতে থাকো, তুমিও তোতলা হয়ে উঠবে। কি দারুণ কথা যে আমরা যদি ধর্মের ভানও করি সেটাও কিন্তু ভালো। আমি যদি নাটক করি ধার্মিক হওয়ার, সেটাও কিন্তু ভালো। কারণ ওই নাটক করতে করতে একদিন আমার ভেতরে অটোমেটিক্যালি সেরকম একটা পরিবর্তন আসবে। পুরানো এরকম একটা ঘটনা আছে যে এক খুব বদমাইশ লোক, সে তাকে অনেক মানুষ তাড়া করেছে। সে বাঁচার জন্য কি করলো, একটা সাধুর বেশ নিয়ে সে একটা গাছের তলায় বসে আছে, এবং যারা তাকে ধরতে এসেছিল তারা তো দৌড়ে এসে ভাবছে যে এ আবার সাধু, কোন সাধু আসলো এখানে। তো তাকে সেই সাধুকে দেখে লোকে এসে ফল মিষ্টি, হাওয়া বাতাস অনেক কিছু সব করছে, যেরকম আর কি আদর আপ্যায়ন করে। তো সে সাধু চোখ বন্ধ করে ধ্যানের মতন ভান করছিল, আর সে মনে মনে ভাবছে যে আমি একজন ভণ্ড সাধু, তাই আমাকে এত মানুষ শ্রদ্ধা ভালোবাসা এত কিছু দিচ্ছে। তাহলে আমি যদি সত্যিকারের সাধু হয়ে যাই, তাহলে আমি কতটাই না মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা পাবো। তো পরবর্তীতে সেই ব্যক্তি কিন্তু প্রকৃতপক্ষেই সাধু হয়ে উঠেছিল। তাই ধর্মের ভানও ভালো, হয়তো পেয়ে বসতে পারে। তোতলাকে ভ্যাংচাতে থাকো, তুমিও তোতলা হয়ে উঠবে। তোতলাকে আমরা যদি ভ্যাংচাই, ঠিক আছে, তাকে নকল করতে 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 একসময় আমি নর্মাল কথা বলতে গিয়ে আমি সেরকম তুতলাই ফেলবো। আমি যেই রকম অভ্যাস করব, সেরকম একসময় আমার ভেতরে সেই ভাবটা চলে আসবে অটোমেটিক্যালি। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তেই ভালো হওয়ার পথে এগিয়ে যাওয়াটা একান্ত কর্তব্য। সেটা হোক না ফেক, কিন্তু একসময় আমরা সেই সাফল্য অর্জন করব এবং আমরা সেই গন্তব্যে পৌঁছাবই। জয়গুরু। বন্দে পুরুষোত্তম। হচ্ছে ভালো মানুষ চিনব কিভাবে? এক ভক্ত এসে ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর, ভালো মানুষ আমি চিনব কিভাবে? ঠাকুর বললেন তার কয়েকটি লক্ষণ আছে। প্রথমে দেখবি সে নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা। 2, ভারতবর্ষের কৃষ্টির প্রতি সে শ্রদ্ধাশীল কিনা। আর 3, সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, তা সে চায় কিনা। এই 3 গুণ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি নিঃসন্দেহে ভালো মানুষ। জয় গুরু। আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।